রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ভিডিওটা 1 তারিখ আর 4 তারিখ মিলিয়ে, মানে 1 তারিখের ভিডিওটা তোমরা তো দেখেছো, কিন্তু পুরো ভিডিওটা শেয়ার করা হয়নি। তো যেখান থেকে আমি শেয়ার করিনি, মানে যে পর্যন্ত শেয়ার করেছিলাম তারপর থেকে আর 4 তারিখে কিছুটা মিলিয়ে দুদিনের ব্লগ আজকে থাকছে। দরজাটা খুলে দিয়ে আসলাম, তার কারণ একটু পরেই ওদেরকে পড়াতে আসবে, তো সেই জন্য ওদেরকে এখন রেডি করাচ্ছি। গোপাল কিছুতেই স্নান করতে চাইছিল না, অনেক বলে এটা সেটা করে ওকে স্নান করালাম। আর মিষ্টু স্নানও হয়ে গেছে, এখন এই ওদেরকে চুল টুল আসছে ঠিকঠাক করে দিচ্ছি। ওদের ম্যাম চলে আসবে, আসলে ওদের ম্যাম আসবে হচ্ছে 11টার সময়, কারণ এই ছুটির কটা দিন আর কি বলেই দিয়েছে সকালের দিকে পড়িয়ে দেবে। তো যেহেতু শীতকাল আর একটু বেলা করে ও যেহেতু দু জায়গায় পড়ায়, তো সেই জন্য 11টার সময় এখানে আসে। তো গোপালকে রেডি করালাম, এবার মিষ্টুকেও রেডি করিয়ে দিচ্ছি। রান্না মোটামুটি চাপিয়েছি, অর্ধেকটা রান্না হয়েছে আর বাকিটা এখন করব। আর এই সকালবেলায় যে চা খেয়েছিলাম সেই বাসনগুলো এখানেই ধুয়ে নেবো, এখানেই রেখে দিয়েছি। তার আগে ওদের জামা কাপড়গুলো একটু ভিজিয়ে দিচ্ছি। স্নান করার পরে যে জামাকাপড়গুলো ওরা ছেড়েছে সেগুলো একটুখানি হালকা সার্ফে কেচে দেবো। লিকুইড সার্ফটা দিয়ে একটুখানি মাখিয়ে নিচ্ছি, জাস্ট জল ধোয়া করে দেবো। ওই সার্ফটা দিলে কি হয়, ঝটপট করে পরিষ্কার হয়ে যায়, আর বেশি একটা মানে সার্ফ নিয়ে তো ঝামেলা হয় না। আর না হলে এমনি যদি বেশি ময়লা জামা কাপড় কাচতে হয় বা গামছা টাইপের জিনিস কাচতে হয়, তাহলে কিন্তু গুঁড়ো সার্ফটাই ঠিক আছে। তো যাই হোক, এখন একটুখানি ভিজিয়ে তারপরে আমি বাসনটা ধোবো, তারপরে জামা কাপড়গুলো ধুয়ে দেবো। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে। 1 জানুয়ারির দিন থেকে শুরু করে 4 তারিখ পর্যন্ত থাকছে আজকের ভিডিওটা। মাঝখানে দুদিন আমি আর কোনো ব্লগ শ্যুট করিনি। সকালবেলায় চা খাওয়ার পরে আর বাসনগুলো ধোয়া হয়নি, তো এখানে রেখে দিয়েছিলাম যে ওদের আগে স্নান টান করিয়ে ওদেরকে আগে ঠিকঠাক করি, তারপরে এগুলো এখানেই ধুয়ে নেব। আর 1 জানুয়ারির দিনটা কিভাবে সকাল থেকে শুরু করেছিলাম সেটা তো তোমরা আগে ব্লগে নিশ্চয়ই দেখে নিয়েছো। যারা দেখোনি অবশ্য করেই দেখে নিও, তোমরা অনেকেই ভিডিওটাতে অনেক ভালোবাসা দিয়েছো, এইভাবেই আমার পাশে থেকো। তো যাই হোক, আর রোদে রোদে কাজ করতে বেশ মজা লাগে আর কি। আর নিচে গেলে তো কোনো রকম রোদ বা গরমের কোনো নামবংশ নেই, প্রচণ্ড ঠান্ডা। আর এই রকম ঠান্ডা নাকি সবাই বলছে 12 বছর পরে নাকি এই রকম প্রচণ্ড ঠান্ডাটা পড়েছে। এখন তো বুঝতে পারছো কী পরিমাণ ঠান্ডা। মানে আমি যে এডিট করছি না, মানে এই রীতিমতো ব্ল্যাঙ্কেট নিয়ে বসে এডিট করছি, মানে বাইরে বেরোনোর কোনো উপায় নেই। আর এই ঠান্ডাতে যেন সমস্ত কাজে একদম কাবু হয়ে গেছি, কোনো কাজই করতে পারছি না। কী করব, ভিডিওই বা কী করব, কী বা তোমাদের সাথে শেয়ার করব, মানে কিছুই মাথায় আসছে না। নিজের কাজগুলোই ঠিকমতো করতে পারছি না, এই ঠান্ডাতে অবস্থা সত্যিই খারাপ। তো এখন যেন মনে হচ্ছে সেই 40-42 ডিগ্রি সেই তাপমাত্রাটাই মনে হয় ঠিক ছিল। তখন মনে হবে যে না, ঠান্ডার সময়টাই ঠিক ছিল। অনেকে আবার ঠান্ডা ভালোবাসে, কেউ আবার গরমকালটা ভালোবাসে। আমি কি বলবো, সবার তো মিডিল সময়টাই ভালোবাসে, মানে ভালো লাগা উচিত, না ঠান্ডা না গরম, কিন্তু সেটা তো সম্ভব না। আমাদের এটা গ্রীষ্ম প্রধান দেশ, তো সেক্ষেত্রে গরমটাই বেশি থাকবে। তবে হ্যাঁ, আমি মনে করব যে না ঠিক আছে, গরমটা তাও ম্যানেজ করতে পারি, কিন্তু ঠান্ডাটা ম্যানেজ করা খুব মুশকিল, খুব মুশকিল, মানে বিশেষ করে সংসারের কাজকর্মের ক্ষেত্রে। তো যাই হোক, দেখো এখানে কিছু জামাকাপড় তো অলরেডি মেলা হয়েছিল সকাল থেকে, তারপরে এখন এগুলো মেলে দেবো, মেলে দিয়ে নিচে যাব, গিয়ে রান্না করব। আর আজকে মানে গ্যাসটা নেই, তো ওই জন্য ইন্ডাকশানেই রান্না করব। এদিকে ও আজকে বাড়িতে আছে, মানে 1 জানুয়ারির দিন সাধারণত মনে হয় এতগুলো বছরে এই প্রথম মনে হয় ও এই দিনে বাড়িতে আছে, নাহলে এই বছরের প্রথম দিনটা ওর কাজ থাকেই। তো এই বছরই আর কি বাড়িতে আছে আর কি। আরও বাড়িতে থাকলে কোনো সময়ই অন্য কোথাও যায় না, মানে আগে যেত, মানে এখনও টোটালি ছেড়ে দিয়েছে, বন্ধুবান্ধব এদিক ওদিক যাওয়া টোটালি, মানে ও নিজে থেকেই মানে সব কিছু ত্যাগ করে দিয়েছে। আগে ছিল কিছু বন্ধুবান্ধব ছিল, মানে সেরকম একটা কোনো দিনই ও ফ্যামিলি বাদ দিয়ে অন্য কোথাও টাইম স্পেন্ড করা এগুলো পছন্দ করে না। বেশিরভাগই ও বাড়িতে বাচ্চাদের সাথে বা আমার সাথেই মানে সময় কাটাতেই পছন্দ করে, বা কোথাও আমরা গেলাম বা বাড়িতেই সময় কাটালো। তো এরকম নেশা কোনো দিনই ছিল না বাইরে গিয়ে মেশা কারোর সাথে। হ্যাঁ, ছিল একরকম বন্ধুবান্ধব, দাদা কিছু ছিল, যাদের সাথে এখন আর সেরকম আর রিলেশান নেই। ও পরিস্থিতি অনুযায়ী মানুষের সাথে মানুষের একটা যখন সব কিছুই যখন মানুষ বুঝতে পারে, জানতে পারে,
তখন নিজে থেকে সরে আসাটাই সবথেকে বেশি ভালো। আর হ্যাঁ, আর তোমাদের দাদা আজ পর্যন্ত যাদের যাদের সাথে মিশেছে, হয়তো ভালোবেসেছে, সম্মান দিয়েছে, দাদা দাদা হোক, বন্ধু হোক, ভাই হোক, যাই হোক, যাদেরকে যেটা মনে করেছে অন্তর থেকেই ভালোবেসেছে। আর সেই রিটার্ন স্বরূপ তারা যেটা করেছে সেটা না হয় ভগবানের চরণেই থাক, জগন্নাথ দেব, শ্রীকৃষ্ণ, বজ্রমূলি চরণেই থাক, ওনারাই দেখবেন, আমরা বলার কিছুই না। তবে হ্যাঁ, ভগবান এখন অনেক অনেক বেশি ভালো আছি আমরা, অনেক বেশি ভালো রেখেছেন। তো ভগবানের কাছে আমার প্রার্থনা, এই নতুন বছরে প্রত্যেকে ভালো থাকুক, যার যার মতো সে ভালো থাকুক, পরিবার নিয়ে তাদের সবার সাথে সবাই ভালো থাকুক, যে যার মতো ভালো থাকুক, এটাই চাইবো। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। তো এখন দেখো তরকারিটা হয়ে গেছে, তোমাদের সাথে অনেক কথাই বলতে বলতে হয়তো মুখের কাছে আটকে গেছে, পুরোটা বলতেও পারিনি। কিছুটা হয়তো মানে ইচ্ছে করছিল, আসলে আমি তো সেরকম একটা বান্ধবী বা বন্ধুদের সাথে মিশি না, এরকম বহু কথা হয়তো শেয়ার করার কাউকে পাই না। তখন যখন ব্লগে তোমাদের সাথে গল্প করি, গল্প করতে করতে অনেক মনের কষ্ট কথা হঠাৎ করে বেরিয়ে চলে আসে। তো সেটাই হয়তো কিছুটা এই ব্লগের মধ্যে চলে এসেছিলো, কিছু মনে করো না তোমরা। তো দেখো এখানে পাঁপড় ভাজা করেছি, ডালের সাথে গাঢ় করে ডালটা করেছি, এই যে মুগ ডাল। আর পনিরটা তো কীরকম করে বানালাম তোমরা দেখলে, সিম্পল যেভাবে বানাই আর কি, মটরশুঁটি দিয়ে মটর পনির করেছি। আর এই গাঢ় করে মুগ ডাল ও খুব ভালোবাসে তোমাদের দাদা, ওর জন্য করেছি। আর পাঁপড় ভাজা আর চাটনি করেছি। আর আজকের দিনে না, নতুন বছরের মানে প্রথম দিন তো, তো আজকের দিনে প্রতি বছরে আমি পায়েস রান্না করি। তো পায়েসটা না এখন করতে পারিনি, দুধটা আসতে দেরি করেছে। তো দুধটা মোটামুটি 1টা নাগাদ এসেছে। তো সেই জন্য পায়েসটা আমি বিকেলে করব, মানে খাওয়া দাওয়ার পরে পায়েসটা করে নেব। তো এই চাটনি করেছি, খাওয়া দাওয়াটা হয়ে যাক সবার, তারপরে মানে চাটনির মানে পায়েসটা করব, তারপরে মা সন্ধ্যাবেলায় ঠাকুরকে ভোগ দেবে। তো এই যে পায়েসটা এখন করছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ইন্ডাকশানে ভাতটা করেছিলাম, তো তার জন্য কুকারে করেছিলাম। তো খাওয়া দাওয়ার শেষে এখন দেখো পায়েসটা বসিয়েছি, এখন প্রায় হয়েও গেছে, আর কিছুক্ষণের মধ্যেই নামিয়ে নেব। গুড়ের পায়েস করলাম, পাটালি গুড়ের পায়েস। আর দুধটাকে বেশ ভালো করে জাল দিয়েছি, গোবিন্দভোগ চাল দিয়ে, এলাচ দিয়েছি, তেজপাতা দিয়েছি, কাজু কিশমিশ আর দিইনি, প্লেন পায়েসটাই করলাম। কিশমিশ ছিল, কাজু বাদামটা ছিল না, তার জন্য আর দিলাম না। তো এখন এই যে ঠাকুরের জন্য এক বাটি তুলে আগে দিয়ে দেবো, নিতাই গৌরকে মা ভোগ দেবে, তারপরে আমি সন্ধ্যাবেলায় মানে মা লক্ষ্মীকে ভোগ দেবো। তো ঠাকুরেরটা আগে দিয়ে দিলাম, মা তো ঠাকুরের পুজোটা আগে আগে সেরে ফেলে, সন্ধ্যাবেলারটা ঠান্ডার মধ্যে বেশি দেরি করতে পারে না। তো আমি এখন ভিডিও এডিট করে নিই, তারপরে আসছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো এখন সন্ধে দেবো, লাইটটা জ্বালালাম, এই ঘরেই বসেছিলাম, এই ঘরে বসে এডিট করলাম, ভয়েস ওভারটা দেওয়া বাকি ছিল, এডিট হয়ে গেছিলো, একটু ভয়েস ওভার দেওয়ার জন্য আমাকে এতক্ষণ ওয়েট করতে হলো। সারাদিন মাইকের আওয়াজ এখন একটু বন্ধ করেছে, সেই ডিজের সাউন্ড কীরকম জোরে জোরে। তো যাই হোক, এখন সন্ধে দেবো, ঠাকুরকে একটু পায়েস ভোগ দেবো, অলরেডি মাকে দিয়ে দিয়েছে, মা উপরে ঠাকুরকে ভোগ দিয়েছে, এখন দেওয়া হয়েও গেছে, 5:30 বেজে গেছে এখন। তো আমি এখন নিচে এখন মা লক্ষ্মীর সামনে একটু ভোগ দেবো, সন্ধ্যাবাতিটা আগে দিই, একটু ধুনো দ্বীপ জেলে সন্ধে দিয়ে, তারপরে মা লক্ষ্মীর সামনে একটু পায়েস ভোগ দিয়ে, তারপরে পাঁচালি পাঠ করব। তো এইভাবে এখন একটু কাজ আছে, তারপরে যাবো। ওই ঘরে ওরা রেস্ট নিচ্ছে, আমি এখানে একা একাই বসেছিলাম, মানে বসেছিলাম বলতে কাজ করছিলাম, এডিট করছিলাম, না হলে কে একা একা বসে থাকে। তো নিরিবিলিতে বসে চারিদিকে আটকে দরজা জানলা সব বন্ধ করে এডিট করছিলাম। জানলা তো বন্ধ রাখতেই হয়, ঠান্ডা যেহেতু, দরজাটা একদম বন্ধ করে একদম এয়ারটাইট রুম করে তারপরে ভয়েস ওভারটা দিতে পারলাম। তো যাই হোক, ভাবছি আজকের এই ব্লগটা আর বেশি বড় করবো না, অনেকটাই কতটা কি হয়েছে জানি না, এডিট করার সময় বুঝতে পারবো। তো বন্ধুরা, সন্ধ্যাবেলা এক ঝলক দেখো, এই যে আলুর চপ এনেছিল, মুড়ি দিয়ে খাওয়া হয়েছে, আর এই যে চা, এই ছিল সন্ধ্যার টিফিন। তো চলো একেবারে 4 তারিখ সকালবেলায় আবার ব্লগটা কন্টিনিউ করছি। গুড মর্নিং। তো আজকে হলো 4 তারিখ, মানে আজকে হলো রবিবার। তো এখন আমি ওই ব্রেকফাস্টের জন্য ব্রেডগুলোকে সেঁকে নিচ্ছি। তো সেঁকে নিয়ে একটু বাটার লাগিয়ে দেবো, একটু জ্যাম লাগিয়ে দেবো, দিয়ে চা দিয়ে খাওয়া হবে। এটাই হচ্ছে সকালে ব্রেকফাস্ট। তো সকালবেলায় ব্রেড থাকলে ঝটপট করে একটু সেঁকে নিলে, চা দিয়ে খাওয়া হয়ে গেলে, তাহলে আর আলাদা করে কোনো খাবার দাবার বানানোর ঝামেলা থাকে না। আর এই ছোটো ব্রেডগুলো ব্রিটানিয়ার ব্রেড, তো আমি একটু বেশি করে মুচমুচে করে সেঁকে নিলাম, টোস্টের মতো বাটার মাখিয়ে দিয়েছি আর জ্যাম মাখিয়ে দিয়েছি ওদেরকে। আর এই যে দেখো দুধ চা করে নিয়েছি। ওদের আবার বাটারের মধ্যে একটু চিনি দিলে ভালো হয়, তো চিনিটা না বাচ্চাদের আমি এখন দেওয়া আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছি। চিনি বেশি খাওয়া কিন্তু একদম ভালো না, আমিও না চিনি খাওয়া কমিয়ে দিয়েছি। তো এখন ভাবছি গুড় দিয়ে চা করব।
তো চলো এখন জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। ওদের জামা কাপড় এখন ছাদে মেলতে যাচ্ছি। ওদের স্নান হয়ে গেছে, এখন এই জামা কাপড়গুলো ধুয়ে নিলাম। তো সবাই বলবো না, অনেকেই দূরে ঘুরতে গেছে, কেউ পাহাড়ে গেছে, কেউ সমুদ্রে, আর কেউ বা তীর্থস্থানে। তো আমাদের আসলে খুব ইচ্ছে ছিল যে অন্তত পুরীতে একটু যাওয়া যায়, যদি যাওয়া যেত। কিন্তু তারপরে দেখলাম যে না, হবে না এখন। আর এমনিতেও এখন কুয়াশা, ঠান্ডার সময় তো এখন ওয়েদারটা অত ভালোও পাওয়া যাবে না। তো দেখলাম যে একটু ঠান্ডা কমুক, ওদের ফাইনাল পরীক্ষাটা হয়ে যাক, তারপরে না হয় যাব। তো এটা কিন্তু সত্যি কথা, বছরের শুরুতে হোক বা প্রথম ঘোরাটা কিন্তু আমরা ঠিক করেছি পুরীতেই যাব। দেখি জগন্নাথের কী ইচ্ছা। অবশ্যই পুরীতে যাওয়াটা জগন্নাথের ওপর ডিপেন্ডেড, মানে উনি না চাইলে কিন্তু যেতে পারবো না, যতক্ষণ না উনি চাইবেন। তো এটা মানে মনে মনে স্থির করেছি, 2026-এ প্রথম যখনই ঘুরতে যাব কিন্তু পুরীতে, এটাই ঠিক করেছি। তোমরা হয়তো অনেকেই বলতে পারো, দিদি তুমি তো পুরী ঘুরে এসেছো, আবার পুরীতে কেন যাবে, অন্য কোথাও যেও। আসলে কেন বলো তো, পুরীতে ঘুরে এসেছি ঠিকই, সেই সময় ঘোরাটা না খুব একটা আনন্দের হয়ে ওঠেনি। একে তো ছিল সেই সময়টা জগন্নাথের স্নানযাত্রার সময়, জগন্নাথ দেবকে মন্দির থেকে বার করে তো জানোই যে আরেক জায়গায় মন্দিরের একটা উঁচু স্থানে ওখানে স্থাপিত করা হয়, ওখানে স্নান হয় জগন্নাথের। তখনই মন্দিরের ভেতরে গিয়ে জগন্নাথ দেবকে কিন্তু দর্শন করা যায় না, যেটা আমি দর্শন করতে পারিনি। আরও একটা কথা তোমাদের বলি, আমার বাধা পড়ে গেছিলো, যার জন্য কিন্তু আমি আর জগন্নাথের কাছেই যেতে পারিনি। মানে স্নানযাত্রার ওখানেও যে প্রবেশ করব, সেটাও আমার পক্ষে সম্ভব হয়নি। তো সেই জন্য একটা মনে আফসোস সেই পুরীতে যাওয়া থেকে রয়ে গেছে, কবে আমি জগন্নাথ দেবকে মন্দিরের ভেতরে গিয়ে সামনে থেকে একটু দর্শন করতে পারবো, কবে ওনাকে মানে দু চোখ ভরে একটু দেখব, দর্শন করব। এই স্বপ্নটা আমার মানে বলতে পারো যে ইনকমপ্লিট রয়ে গেছে। তো যতক্ষণ না পুরীতে গিয়ে জগন্নাথ দেবকে আমি সামনে থেকে দর্শন করতে পারবো, আমি শান্তি পাবো না। মেঘলা ওয়েদার, প্রচণ্ড মেঘলা। দেখো কুয়াশা এখনও কাটেনি, মানে মেঘলা বলতে কুয়াশা কুয়াশা ওয়েদার। আর এই ওয়েদার কার ভালো লাগে, কারোরই ভালো লাগে না। তো আমার চুলগুলোতে একটু তেল দিতে হবে যা মনে হচ্ছে, অনেক দিন ধরে চুলে তেল দেওয়া হচ্ছে না, চুলগুলোর কোয়ালিটিও কেমন যেন একটা বাজে বাজে লাগছে। তো দেখো এই যে জামাকাপড়গুলো সব মেলে দিলাম, এই যে এখন নিচে যাব, রান্না চাপিয়ে এসেছি, রান্না করব। ভাত হয়ে গেছে, এখন ভাতটা গিয়ে নামাবো, তারপরে তরকারি করব। আর এই যে কুয়াশাটা কেটেছে এখন একটুখানি, কি দিচ্ছি রে ওয়েদার। তবু আজকে অনেক সকালে, মানে ঘুম থেকে উঠেই কাজ সেরে সাথে সাথে ওই সকাল সকাল গরম জল বসিয়ে দিয়েছিলাম, দিয়ে স্নান করে নিয়েছি। সেই মানে কাঁপতে কাঁপতে ছাদে এসেছিলাম, তো তখন এই জামাকাপড়গুলো দিয়েছিলাম, ওদিকে আমার নাইটিগুলো, ওগুলো এখন ওই দইটাকে টান টান করে মেলে দিলাম। তো রান্নার সব কিছু আমি আগেই জোগাড় করে নিয়েছিলাম। আর রান্নার সব কিছু যখন জোগাড় করা থাকে তখন দেখবে রান্না করতে কিন্তু আর মানে দেরি হয় না, ঝামেলাও অতটা থাকে না, ঝটপট করে দেখবে কাজগুলো যেন হয়ে যায়। তো সেই জন্যই। আর আজকে আমি রান্না করছি দেখো ব্রকলির তরকারি। আর ব্রকলিটাকে প্রথমে একটু ফুটন্ত জলে, মানে জাস্ট একটুখানি জল গরম যেই ফুটতে শুরু করেছে তখন জল থেকে ছেঁকে নিয়েছি, মানে একটু হালকা একটু ভাপিয়ে নেওয়া, সেদ্ধ করব না। তারপরে দেখো আমি ব্রকলিগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি। তো মটরশুঁটি দিয়ে করব, এর মধ্যে ছানার বড়াও দিয়ে দেবো। তো দেখলাম যে ব্রকলিটা দিয়ে করি তাহলে ভালো হবে, একটা সবজির ভালো গুণাগুণও পাওয়া যাবে, আর ব্রকলিতে এমনিতেই উপকার। তো সেই জন্যই দেখলাম যখন ছানার ডালনাটা করবই তখন একটু ব্রকলি দিয়েই করি, ভালো হবে। তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিলাম। এবারে এর মধ্যে আলুগুলো দেব, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আলুগুলো ভেজে তারপরে এর মধ্যে মশলা দিয়ে কষাবো। তো চলো দেখতে থাকো, তরকারিটা আমি বানিয়ে নিই। আর এখানে দেখো আলুগুলোকে কিন্তু আমি মানে খোসা ছাড়িয়েছি, ওরকম মোটাভাবে ছাড়াইনি, বটির পেছন দিয়ে ঘষে ঘষে আর কি মানে খোসাগুলো ছাড়িয়েছি, তারপরে জল দিয়ে ধুয়ে যতটুকু ক্লিয়ার হয়েছে আর কি। তো
তো এখানে বেগুন ভাজা করছি, আর বেগুন ভাজার মধ্যে একটু হালকা লাল লঙ্কার গুঁড়ো দিলে ভাজাগুলো দেখতেও ভালো হয়, খেতেও ভালো লাগে। ওটা অবশ্য ঝাল না, তো ভুলে গেছিলাম বলে তেলের মধ্যে পরে দিয়েছি। আর বাকি বেগুনগুলোতে আবার মাখিয়ে নিয়েছিলাম। দেখো এখানে আলুটা বেশ লাল লাল করে ভেজেছি, তারপরে দিয়ে দিয়েছি মটরশুঁটি। তো মটরশুঁটিটাও এবার আরেকটুখানি ভেজে নেব। আর মটরশুঁটি কিন্তু তেলে দিলে ফটফট করে ফাটতে থাকবে, দেখো ফাটছে, তার জন্য ঢাকা দিয়ে দিলাম। তো এবারে মশলাটা দিয়ে দেবো। এদিকে বেগুন ভাজাটাও হয়ে গেল, আর কটা আছে সে কটা ভেজে নিই। তারপরে আমি শাকটা বসিয়ে দেবো, পালং শাক রান্না করব আজকে। তো তোমরা সবাই আমার রান্না দেখতে ভালোবাসো, মানে অনেকেই কমেন্ট করো, তার জন্য মানে রান্নাটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো দেখো এখানে মশলা দিয়ে ভালো করে কষিয়েছি। এবারে ভাজা ব্রকলিগুলো দিয়ে দিলাম, দিয়ে আরেকটু নাড়াচাড়া করে কষিয়ে তারপরে আমি দিয়ে দিলাম এখানে গরম জল। গরম জল রান্নায় দিলে রান্না তাড়াতাড়িও হয়, রান্নার টেস্ট ভালো আসে। তো ওই জন্য যখন হাতের কাছে ইলেকট্রিক কেটেলটা আছে, তো গরম জলটা মানে জলটা জাস্ট ফুটিয়ে রেখে দিই, ওর মধ্যেই গরম থাকে, তো ডালে তরকারিতে দিতে সুবিধা হয়। তো এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, একটু পরে ছানাগুলো ছেড়ে দেবো গরম মশলা দিয়ে, তারপরে নামিয়ে নেব। কারণ ছানাগুলো দিলে আর বেশি দেরি করা যাবে না, গলে যাবে না হলে। তো এবার ঢাকা দিয়ে দিলাম। আর এই তরকারিটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। তোমরা এইভাবে কিন্তু পনিরের তরকারিও করতে পারো। তো রান্না হয়ে গেছে, এখন এই শাকটা নামাবো। এখন বড়ি ভাজাটা দিয়ে দিলাম, একটু চিনি দিলাম, পালং শাক, শিম বেগুন, বড়ি দিয়ে। এখন কি ধোয়া, এই শীতকালে না এই ধোয়াটা আরও যেন বেশি লাগে। তো এই শাকটা আর একটুখানি টানবে, তারপর নামাবো। আর এই যে বেগুন ভাজা রয়েছে, বাকি ঠাকুরের জন্য দেওয়া হয়ে গেছে। এই সাইডটা বড়ি ভাজা রেখেছিলাম, এখন এই সাইডটা দিয়ে শাকটা রাখবো। এই যে মুগ ডাল করেছি একটু গাঢ় করে, আর এখানে এই যে ব্রকলি দিয়ে, ছানা দিয়ে, আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে তরকারি, এই আজকে রান্না করলাম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানে এন্ড করলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটাতে একটা লাইক করো। আজকের মতো এখানেই টাটা, বাই বাই। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, রাধে রাধে।